কীরকম লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো এটা আপনারা মিষ্টিও বলতে পারেন, পিঠে হিসাবেও ধরতে পারেন। সামান্য ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমি দেখুন নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, 1/2 চামচের মতো বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে আমি আগে শুকনো অবস্থায় মিশিয়ে দেবো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন এটা মাখা হয়ে গেছে, কিন্তু আরও কিছুক্ষণ ধরে মাখতে হবে, তবে কিন্তু পিঠেগুলো বলুন বা মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো আমি আর একটু বেশিক্ষণ ধরে এটাকে মেখে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। দেখুন আমি এরকম 4টে লেচি কেটে নিয়েছি। এরপর এগুলোকে বেলে নেব। দেখুন তেল ছাড়াও কিন্তু এগুলো বেলে নেওয়া যাবে, তেল বা ময়দা ছাড়াও এগুলোকে আমি বেলে নিচ্ছি। এটাকে আমি বেলে নিয়েছি। এরপর এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। দেখুন এইভাবে আমি এই টুকরোগুলোকে বার করে নিচ্ছি। আবার এগুলোকে বেলে নেব। আবার এই গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। এখানে আমি সমস্তগুলোকে বেলে নিয়েছি। এরপর এখান থেকে এরকম একটা লেচি নিয়ে নিচ্ছি। এরপর দুটো সাইডে একটু জল নিচ্ছি, এইভাবে মুড়ে দিচ্ছি। এরকম পরপর 3টেতে আমি তৈরি করে নিচ্ছি। এবার এই 3টেকে একসঙ্গে নিয়ে দেখুন এদিকে একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার একটা এরকম চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি। আবার এই উল্টো দিকটা ঘুরিয়েও আবার একটু প্রেস করে দিচ্ছি।
এবারে এই যে এই দুটো সাইড আছে, এই দুটো সাইড ধরে এইভাবে আমি একটুখানি জল লাগিয়ে নিয়ে এইভাবে জুড়ে দিচ্ছি। আবার এই যে দুটো সাইড আছে, এই দুটো সাইড ধরে আমি এইভাবে জুড়ে দিচ্ছি। আবার এই যে খাঁজগুলো আছে না, এগুলোকেও আমি এইভাবে ধরে জুড়ে দেবো। এই দেখুন এই দেখুন পিছন দিকটা দেখুন। এইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিচ্ছি। আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি চিনি। চিনির শিরাটা কিন্তু কোনো এক তার 2 তার এসব কিছুই হবে না। একটু ওখানে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর চটচটে হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে একটা চিটচিটে ভাব চলে আসবে। আর সেই চিটচিটে ভাব চলে এলে আমি নামিয়ে নেবো এটাকে। দেখুন আরও বেশ মিনিট খানেক ধরে ফুটিয়ে নিয়েছি। এরপর দেখুন একটা রসেরটার মধ্যে, চিনি শিরাটার মধ্যে একটা চটচটে ভাব চলে এসেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর আমি একটা পিঠে দিয়ে ভেজে নেব। এইগুলোকে সেই মুচকুন্দ চাপা ফুল বলে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, ভালো লাগছে না দেখতে? দেখুন এগুলো বেশ লাল লাল করে ভেজে দিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। একদম এই যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি, এই চিনির শিরার মধ্যে একদম দিয়ে দিচ্ছি।
হতে 5 ঘন্টা ধরে। দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর এই যে একটা চিনি শিরা তৈরি করেছি, চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি, এখনও গরম আছে। তা আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, খালি দেখুন। এই দেখুন কীরকম লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে বলুন। এখন এগুলো মানে ভেজানো থাকবে। তা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাই যে কীরকম কত সুন্দর হয়েছে দেখুন। এইটা ছোটোটা আধ ভাঙাটা, আধ ভাঙাকে কেউ দেখাবো আমি, হ্যাঁ এখন এটাই হবে দেখো না। এই দেখুন খেয়ে দেখি। দুর্দান্ত খেতে হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর দারুণ খেতে হয়েছে, শুধুমাত্র সামান্য দুটো উপকরণ দিয়ে, ময়দা চিনি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় তা আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। দুর্দান্ত খেতেও হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।